লিমা, আমার ঘুম পাইতেছে। চান ঘরে গিয়ে ঘুমায় পড়ুন। চলো আমি আইতেছি। কি রে, জামাইরে কি ঘুম পাড়াই দিবি নাই? লিমন ভাই, এটা তুমি কি কথা কইলা? তুমি এখানেই থাকো, আমি একলা ঘুমাইতে পারবো। কি রে, তোর জামাই মাইন্ড করলো নাকি? তুমি এটা কি করলা? আমার লগে ইয়ার কি ফাইজলামি করো ঠিক আছে, কিন্তু ওর সামনে এমন না করলেও তো পারতা। আচ্ছা বাবা, সরি, আর করবো না। সোহাগের লগে কথা কইতে পারছেন? না, লতিবাদ তো দেখি নাই, কথা কইতে পারে না। ভাইজান ভাবি মোরল বাড়ি সবারই জেল থেকে ছাড়াই আনছে। কি কইতাছিস সেসব? এগো সবাইরে ছাড়াই আনছে? তুই এই কথা জানলি কার কাছ থেকে? জেল থেকে ছাড়া পাওয়ার পরে ভাবির ছোট ভাইয়ের লগে দেখা হয়েছিল, হ্যাঁ কইছে। তুই ওই পোলার লগে কথা কইলি কেন? আমি নিজে থেকে কথা কই নাই, হ্যাঁ কথা কইছি। যতই নিজে থেকে কথা কইতে চাক, তুই আকবারায় কথা কবি না। তরে মরল বাড়িতে বিয়া দিব না। আমারও মোরল বাড়িতে বিয়ে করার ইচ্ছা নেই। আপনি একবার মোরল বাড়িতে গিয়া সোহাগের লগে কথা কই আইবেন। ওই বাড়িতে যাওনটা কি ঠিক হইব? আব্বা, আপনি যাওয়ানোর দরকার নেই। তাহলে আমি একবার যাবো না। আরে না, তুমি যাইবা কি জায়গা? যাইতে হয় আমি যাবো। কি হয়েছে তোমার? এখানে দাঁড়িয়ে আছো কেন? আজকে সবার কাছ থেকে বিদায় নিবা, বাড়ি যাবো। এখানে ভালো লাগতেছে না। তোমার কি হয়েছে আমারে কও তো? তুমি কাল থেকে আমার লগে একটা কথাও কইতেছো না। কিছু হয় নাই। তুমি কি লিমন ভাইয়ের কথা মাইন্ড করছো? আমি কারো কথা কোনো মাইন্ড করি নাই। দেখো, লিমন ভাই বাইরে বড় হয়েছে, সবাই লগে ফিরবে, বেফাস কথাবার্তা কই আসবে, তুমি কিছু মনে করো না। রিমা, তোমরা এই জায়গায় কি করতেছো? কিছু না ভাবি, দাঁড়ায় আছি। লিমা, জামাই নিয়ে বাড়িতে আয়। এই যেটা তো সব মাইনে নিচ্ছে। এই তোরা সবাইরে জেল থেকে ছাড়াইছস, এখন আমার কোনো রাগ নাই। তোমাগো উপরে আর কারো রাগ গোসা নাই। এখন বাড়িতে চলো তো। তোমরা যাও, আমরা আইতেছি। তাড়াতাড়ি আইস, একসাথে কিন্তু খামো। এই চলো। জামাই তাড়াতাড়ি আসো। দেখছো বড় ভাইজান কত সুন্দর করে কথা কইলো। কোক, এই বাড়িতে আমি থাকুম না, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, সবার লগে কথা কথা কইছি। সোহানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। কই যেতেছো? বাড়ির দিকে যাইতে আসি। ওই পোলা নাকি তোমার লগে কথা কইতে আইছিল? আইছিল। তুমি পোলার লগে কথা কইতে গেলা কেন? আমি কথা কই নাই, ওই পোলাই আমার লগে কথা কইতাছে। তারপরও ওই পোলার লগে তোমার কথা কওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা যাওগা, সোহাগ ভাইয়ের কি খবর? ভাইয়ের খবর তো আপনাকেও জানার কথা। আরে আমরা তো সোহাগ ভাইয়ের ফোন দিতেছি, কিন্তু হয়তো ফোন ধরতেছে না। ভাইয়ের কোনো খবর আমার কাছে নাই। আচ্ছা যাওগা, বিকালে মিনার লগে দেখা করলে সব জানতে পারবো। মিনার লগে দেখা করবেন মানে? আরে ওইটা কিছু না, তুমি বুঝবা না। বুঝি, সবই বুঝি। আমারে না জানায় মোরল বাড়ির লোক আপনারা সম্পর্ক করতে আসেন। আমরা তো মোরল বাড়ি থেকে নিয়ে আসবো, আমাকে তো কোনো সমস্যা নাই। ভালো করে মেসেজ কর, শরীরে মেজমেজ করতেছে। ওই ব্যথা লাগে কেন? হাতে তো শক্ত কেন রে? মানুষ মারতে মারতে অভ্যাস হয়ে গেছে তো, এর লাগে আর কি হাত শক্ত। আমরা তো লাঠিয়াল মানুষ, সারাদিন হাতে লাঠি নিয়ে ঘুরি।
ভাইজান ওই তোরা যা। ওয়ালাইকুম আসসালাম। বল। তোমার খেলা তো আমি কিছুই বুঝতেছি না। কি কবি এখন ঠান্ডা মাথায় একবার। আমরা তো এখন বাড়িতে আইছি, ওই ছোট লোকের বাচ্চারে লাত্তি দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও। দেমো দেমো, এখনো সময় হয় নাই। সময় হইল ফকিনের পোলারে রিমাই তালাক দিয়া দিব। রিমা তালাক দিব মানে? কিছু তো বুঝতেছি না। শোন, এখন আমগো চাল হইল রিমার সাথে মিল দিয়া ওর ঘরে আগুন দেওয়া। কেমনে আগুন দিবা? চতুর্দিকে লোক সেট করা আছে, তোরা শুধু চুপ করে দেখ আমি কি খেলা খেলি। ওই ফকিন্নের পোলারে আমি এমন হাল করব, রিমার সাথে বিচ্ছেদ হইয়া ওই নিজে আত্মহত্যা করে মরব। বৌমা, বৌমা, আব্বা তুমি আইছো? আসসালামু আলাইকুম। আপনি আইছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন বিয়ে সাহেব?